আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে আজকে দেখতে জটিল, করতে সহজ এমন একটি ডিজাইন দেখাবো। তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি কথা না বাড়িয়ে। তো শুরুতেই সেলাইয়ের কাজটি দেখাচ্ছি। ভিডিও বড় হয়ে যায়, এই জন্য টাইম ল্যাপস করে দেখিয়েছি। এটা শুধুমাত্র কাঁথা সেলাই, কঠিন কিছু না। এই ডিজাইনটির বড় সুবিধা হচ্ছে আঁকাআঁকির কোনো ঝামেলা নেই, অনুমানে শুধু সেলাই করে যাওয়া। ব্যাস, সুতা ছেড়ে দিলাম। জামালপুরের মেয়ে হিসেবে নকশি কাঁথা একবারও করা হয় নাই। এই যে দেখেন, পুরা কাঁথা সেলাই করলাম বাটিকের কাজের জন্য। এই যে করে ফেলছি, পুরাটাই করে ফেলছি। সোজা করে কই হয়েছে, তাও তো টেরা বাঁকা হয়েছে, আরো ভালোভাবে করা যাইতে পারতো। এটা র্যান্ডমলি ফাঁকা, আমাদের এক আঙ্গুল ফাঁকা নিয়ে আমরা সেলাই করলাম। এখন এটা বেঁধে, টেনে বেঁধে রঙে ডুবাইলেই ডিজাইন চলে আসবে। এখন আমার কথা বুঝতে যাদের সমস্যা আরেকবার বুঝাচ্ছি। এই যে এক আঙ্গুল পরিমাণ দূরত্ব রেখে আমরা একটা ঘর করে করে সেলাই করলাম, আর এক পাশে এই যে বাঁধন দিয়েছি গুটি, আরেক পাশে কিন্তু কিছুই দেয় নাই। এই সুতা ধরে কিন্তু আমরা টানবো, টানলে কিন্তু এটা কুচকে আসবে। ক্যান্ডিটা ভালো হয়েছে না? দারুণ হয়েছে। এই আগে টানাটানি শুরু হয়ে গেল রে। এখন করব কি, এই যে এটা ধরে এরকম করে টানবো আর সব কুচকে আসবে। একটা একটা করে ধরে টানবো, সব কিন্তু একসাথে করব না। এই যে করছি, দেখেন টান দিচ্ছি আর পুরো কাপড় চলে আসছে। দেখেন আসতেছে, কিন্তু আসা মনে হয় শেষ। এটার শেষ ঘর কি চলে এসেছে? হ্যাঁ। এখন করব কি, এখানে আমরা কিট দিয়ে নিব। আপনারা কিন্তু দেখলেন পুরাটাই কিভাবে চলে আসলো। এখন গিটটা দিব। লম্বা সুতা গিট দিতে আমার খুব অসুবিধা হচ্ছে, এই জন্য আমি একটু কেটে নিব। কেটে নিলাম, তারপর করব কি, এখন বেঁধে নিব। আমি বারবার চেষ্টা করছিলাম, পারছিলাম না, এই জন্য এই যে গিট দিয়ে নিলাম। চুল তোমার পরে দেখছি রে, ফেলে দাও এক সাইডে। এই যে হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটাই টেনে টেনে বেঁধে নিব। এখন একটার পর একটা এভাবে টানবো আর বাঁধবো। এটা অনেকটাই সময় সাপেক্ষ যে এইভাবে প্রত্যেকটা টানা, আর অনেকটা কষ্ট হবে, এগুলোতে ব্যথা হয়ে যাবে। আমি জানি কেটেও যেতে পারে, কিছু করার নাই, কাজ আমাকে করতেই হবে। দেখছেন কি অবস্থা হচ্ছে এটার? সেই শক্ত হয়ে যাচ্ছে, এটা দিয়ে কাউকে মারা যাবে। বাড়তি সুতা বের হচ্ছে। এগুলো দিয়ে আমি কি করছি জানেন? দাঁড়ান দেখাচ্ছি। আগে কাটি, তারপর দেখাচ্ছি কি করি। নেও, নিল একজন, দেখাচ্ছি কি করে সে। এই দেখুন কি করছে, কি করা হচ্ছে দেখুন তো। করা হচ্ছে, এই কলমে আমি পেঁচিয়ে রাখছি। আমি না তো, কে পেঁচিয়ে রাখছে দেখাচ্ছি। আগে পেঁচানো শেষ হোক। আপনি কে? আপনি কে? ওই মানুষটা কোন মানুষ? কি করতেছিল? কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নাইফা। আপনার নাম নাইফা? আপনার চেহারাটা একটু দেখাতে পারি? আপনার চেহারাটা তো ভালোই, মাশাআল্লাহ। চেহারাটা তো বেশ ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি যে করি, মনটা কয়। থ্যাংক ইউ এই কাজগুলো করে দেওয়ার জন্য। কুকু কুকু। এই যে কেবল সূত্রপাত শুরু হয়েছে ব্যথার। আর এটা দিয়ে
অন্য কাজ করা যাবে, এটা অপচয় করলাম না। এটা দিয়ে ছোট ছোট ফুলের কাজ, পাতার কাজ এইটা দিয়ে করা যাবে। সম্পূর্ণটা আমি একা করি নাই, আপুমনিও সাহায্য করলো, তাই আমার এই অবস্থা। একা করলে অবস্থা কি হতো। এটার শেষটা যখন গিট দিলাম মনে হচ্ছিল আমি বিশাল বড় একটা যুদ্ধ জয় করে ফেললাম। তো চলেন এটা ভিজাইতে নিয়ে যাই, তাই না? বাথরুম পর্যন্ত নিয়ে চলে যাই। চলে এসেছি, আর তো দেখানো ঠিক হবে না। চলে এসেছি বাথরুমে। শেষ পর্যন্ত বাথরুমের ভিডিও দেখা ফেললাম দ্বিতীয়বারের মতো। দেখছেন, একদম ঠান্ডা পানি দিলাম। ব্যাস আধা ঘন্টার মতো এটাকে আমি এরকম পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে রঙে ডুবাই দেবো। এই ধোয়ার পরে অবশ্যই চিপে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তারপর রঙে ডুবাবো। পানি থেকে উঠিয়ে এভাবেই পানি ঝরার ব্যবস্থা করেছি, কারণ এটাকে মুচড়িয়ে পানি ঝরাতে গেলে এটা ছিঁড়ে যেতে ধরে, এজন্য এই ব্যবস্থা করেছি। এখন পানি ঝরার অপেক্ষা করব। দশ 15 মিনিট পর দেখলাম পানিটা আর বের হচ্ছে না, তো বুঝে গেলাম আমার সময় হয়ে গেছে এখন রং করার। চলে এসেছি, এখানে রংটা দেওয়া হবে। এখন জায়গাটাতে চলে এসেছি, আর কি করার, রং করব এখন। চামচ আনলাম নাড়াচাড়া করার জন্য, আবার ভাইবেন না রান্না করার জন্য আনছি। নিচে আনলাম, আম্মু পানি এনে দিল। আগে থেকেই এখানে এনে ফেলেছি কাপড়টা। ব্যাস, অনেক গরম, একটু নাড়াচাড়া না করলে পরে হবে না। নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া এখন এই যে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। গরম থাকতেই বারবার এটাকে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। আপনার হাত ভালো না? এখন গরম পানির সাহায্যে রংটাকে গুলে তারপর এখানে 10 মিনিটের জন্য এইভাবে কাপড়টাকে রেখে দিব। তারপর কাপড়টাকে উল্টিয়ে আরো 5 মিনিট রেখে এটাকে মোট 15 মিনিট রঙের গুলানো পানির মধ্যেই রাখবো। আর এখানে রঙের পরিমাণটা হচ্ছে 1 তোলা মেডিসিন হাইড্রোস, 2 তোলা কস্টিক, 2 তোলা, আর পানি হচ্ছে 750 ml আমার এখানে লেগেছে। আর দেখেন কাপড়টা কিভাবে রং টেনে নিয়েছে, অনেক সুন্দর রং হবে আশা করা যাচ্ছে। এখন 15 মিনিট প্রায় হয়েই গেছে। এটাকে আমরা ভালো ঠান্ডা পানিতে, মানে নর্মাল পানিতে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত রঙিন পানি বের হওয়া বন্ধ না হয়। দেখেন স্বচ্ছ পানি কিন্তু বের হয়ে গেছে, আর কিন্তু ময়লা পানি নেই, ওগুলো দাগ লেগে গেছে তাই কালো লাগছে। দেখছেন একদম স্বচ্ছ পানি। এখন কিন্তু এটা ধোয়ার কাজ শেষ। এখন এটাকে নিয়ে চলে যাই, চলেন তাড়াতাড়ি করে দৌড়েই চলে যাই, আর টাইম ল্যাপস করলাম না, কথা বলতে বলতে চলে যাই। জানি না যে কালার চেয়েছি সেটা পাই কিনা, তবুও তো আশাবাদী, জানি না কি হবে। দৌড়ে দৌড়ে আসলাম, ব্যাস এখানে থামবো। মনে হচ্ছে তো ডিজাইনটা এসেছে মন মতো, জানি না কি হয়। আগে সুতোগুলো কাটি, তারপর বোঝা যাবে। Look at this guys, দেখেন ভিউয়ার্স কি অবস্থা হয়েছে, দেখেন কত সুন্দর এসেছে কালারটা, আর তার পাশাপাশি ডিজাইনটাও যা চেয়েছি তাই এসেছে। আমি কিন্তু ক্রিম আপার মতো কথা বললাম। এই যে এই গিফটটা
কাঁচির সাহায্যে কেটে ফেললেই কিন্তু ডিজাইনটা বের হয়ে আসছে। এইভাবে টান দিব। এক হাতে ভিডিও ধারণ করছি তো এই জন্য আমি দেখাতে পারতেছি না ভালোভাবে। খুব সুন্দর এসেছে ডিজাইনটি। বাঁধন খোলা শেষ, পানি ঝরিয়ে নেড়ে দিলাম। আল্লাহ, কি সুন্দর ডিজাইন এসেছে। আলহামদুলিল্লাহ, যা চেয়েছি একদম তাই এসেছে, আমার মনের মতো হয়েছে। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লাগলো জানাবেন। এটা খুবই কমন একটি ডিজাইন। কমন ডিজাইন হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেকটাই ক্যাচি। যাই হোক, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার পাশেই থাকবেন। আগামী 13 তারিখ পর্যন্ত হয়তো বা আমি রেগুলার ভিডিও দিব না, এরপর থেকে রেগুলার আমি ভিডিও দেব আর ভালো ভিডিও করার চেষ্টা করব। দেখুন শুকানোর পর, আয়রন করার পর কতটা সুন্দর হয়েছে, এটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আর আমার সামনে যা যা পরীক্ষা আছে তাতে যেন আমি ভালো করে দোয়া করবেন, তাহলেই তো মনোযোগের সাথে ভিডিও ধারণ করে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।